আমরা বলবো যে তাদের এই সময়ে অ্যাটলিস্ট কমন সেন্স ব্যবহার করা উচিত। এবং নয়নের তো এখানে বড় একটা গ্যাং আছে, অনেক আগে তারা বিতর্ক সৃষ্টি করতেছে যে আমার বাসা ঢাকা 8-এর মধ্যে আছে এবং আমার বাসা হয়তো পরিবারে। গতকাল দেখলাম আমার বাসা খোঁজ করতেছে, এটা নিয়ে তো আমি শঙ্কা প্রকাশ করছি, কারণ যে কোনো সময় আমার ফ্যামিলির উপর অ্যাটাক হতে পারে। এবং আমি একদিন আগে দেখেছিলাম একজন মোটর সাইকেল আরোহী বাসার সামনে দাঁড়ায় ছিল, পরে যখন তাকে দারোয়ান বলছিল যে দাঁড়ান, এরপরে বাইক হাঁটিয়ে সে চলে যায়। তো সাসপিশিয়াস কিছু বিষয় 1-2 দিন ধরে আমার বাসার সামনে ঘটছে। এর মধ্যে যুব দলের সন্ত্রাসী নয়ন সেই ধরনের কমেন্ট করলো। এটা একদিকে ইম্বারাস করতে চায়, আরেকদিকে আমি বলে আমার বাসা ঢাকা 8-এই এবং আমার ফ্যামিলি নিয়ে আমি একটা শঙ্কার মধ্যে আছি। গতকালকে আপনারা জানেন আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমরা অনেক আগে থেকেই আছি এবং এর মধ্যে তারা যদি এই ধরনের অ্যাক্টিভিটিস করে তাহলে তো যে কোনো ছাত্রলীগ যুবলীগই এই ধরনের সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। আমরা বলবো যে তাদের এই সময়ে অ্যাটলিস্ট কমন সেন্স ব্যবহার করা উচিত। এবং নয়নের তো এখানে বড় একটা গ্যাং আছে সন্ত্রাসী কার্যক্রমে। তো সেই জায়গা থেকে আমি আশা করি যে তারা এই ক্ষেত্রে সিনসিয়ারিটির সাথে কাজ করবে এবং এই ধরনের জনগণকে বিভ্রান্তিমূলক কোনো কিছু প্রচারণার মধ্য দিয়ে জনগণের যে এবং আমাদের নিরাপত্তা সেটা হালকা করে দেখবে না। তারা আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে সুযোগ দেবেন। বোরকা নিয়ে একটা কমেন্ট দেখেছি আমরা যে প্রায় বোরকা বানাচ্ছেন উনি এটা comment করেছেন। আমার আম্মাও বোরকা পরে, আমাদের মা বোনেরা বোরকা পরে। এখন যারা বোরকা পরে তারা তো বোরকা পরে ভোট দিতে যাবে। কারণ আপনারা দেখেছিলেন যে বর্ডারে যারা ধরা গেছে ভারতে পালানোর সময় তাদের বোরকা পরা ছিল। এবং ওই সময় আন্দোলনের সময় এই যে মির্জা আব্বাস বোরকা পরে এটা লুকিয়েছিল। আমরা বলি যে বোরকা আব্বাস, এই বোরকা আব্বাস হলো বোরকা নিয়ে যে ধরনের কমেন্টগুলো করে এটা বোরকার প্রতি এক ধরনের হীনমন্যতা এবং এটা কটূক্তি। এই জন্য বলবো আমাদের মা বোনদের যে বোরকা আছে ইসলামিক পোশাকগুলোকে রেসপেক্ট করা উচিত এবং বোরকা নিয়ে অবমাননাকর কোনো বক্তব্য দেওয়া তাদের আসলে উচিত। এবং আপনি যেটা বলেছিলেন বাসা এই ধরনের যে যারা বাসা করছে এটা কিন্তু আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যে কোনো সময় আমার বাসায় গিয়ে অ্যাটাক করতে পারে, আমার ফ্যামিলি নিরাপত্তা নেই। আমি প্রশাসনকে বলবো এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, ইলেকশন কমিশন রয়েছেন, যে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার বাসা নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার ফ্যামিলি নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কারো কোনো প্রশ্ন আছে?